আসসালামু আলাইকুম। আজকে রান্না বান্না, গাছপালা গার্ডেনিং শেষ করে এসে এই রান্না একটু বসাইছি কোনো মতে, একদম পাইকারিভাবেই বসানো যায় বলে, বিকজ ক্লিন করতে করতেই আমি হয়রান। এখানে আমার গার্ডেনের কী বলে সরিষা শাক দিয়ে একটা আলু, দুইটা আলু আর 4টা চিংড়ি ছোটো ছোটো করে কেটে এখানে বসাই দিলাম। ধনেপাতা রেখে দিছি, লাস্টে কেটে দিব। এই তো এটা মোটামুটি হওয়ার পথেই। আর এখানে হচ্ছে চিংড়ি, চিংড়ি মালাইকারি। ভাবছিলাম চিংড়িটা ভেজে নিব, কিন্তু এত টায়ার্ড লাগতেছে, তারপরে এভাবে দিয়ে দিলাম। আর এভাবে খারাপ হয় না, না ভেজেও খারাপ হয় না। কিন্তু এই তো চিংড়ির মালাইকারি, মাত্র মশলাটা কষানোর পর চিংড়িটা দিলাম। এই তো আজকের হচ্ছে এই রান্না বান্না, চিংড়ি মালাইকারি। আর এখানে হচ্ছে শাক, আর ওইটাতে ভাত বসানো হয়েছে। আর এখানে একটু টক রান্না করব পরে, যদি শক্তিতে কুলায়, আল্লাহ যদি শরীরে শক্তি দেয়। তারপরে এই তো শরীরে শক্তি থাকলেও বাচ্চাদের সাথে এত স্ট্রেস হয়, মানে কি বলবো। আর এক সময় রান্নার অনেক প্ল্যান থাকলেও করতে পারি না, ধুমধারাক্কাই রান্না করি, সত্যি কথা। এই তো সবাই ভালো থাকবেন, খুদাহাফেজ। এত গরম দেখে ওর বাবা, ওদের বাচ্চাদের বাবা বলছে বাড়ি থেকে খাওয়া নিয়ে আসবে। আমি বলছি আনো, আমি না করি নাই। আমার মেয়ের সাথে গেছে, বা আমার ছেলে চাইনিজ অনেক পছন্দ করে, আমারও ইচ্ছা করতেছে একটু চাইনিজ হলে ভালো, একটু চাইনিজ আনবে। আর বাবা হয়তো এরাবে কিছু খাওয়া আনবে। এই তো। আর তারপরে আমি ভাবলাম যেহেতু গাছ থেকে তুলে রাখছি, এটা রান্না করেই ফেলি। এই তো আমার রান্না হলো, কালকে তো খেতে হবে। এই তো